মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ 2। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বৈশ্বিক প্রতিকূল অবস্থা বিরাজ করবার পরেও আমাদের দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যেসব বাস্তব কর্মসূচি গ্রহণ করেছেন তার সুফল এদেশের জনগণ ইতিমধ্যে পাওয়া শুরু করেছে। আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে সেই কারণে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশ্নের জবাবে বলেছেন যে নীতি সুদ হার 4% থেকে 8%-এ উন্নীত করা হয়েছে। নীতি সুদ হার এই 4 থেকে 8 করবার কারণে বিনিয়োগে একটি খারাপ প্রভাব পড়বার আশঙ্কা থেকে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, এই নীতি সুদ হার বৃদ্ধি করবার জন্য বিনিয়োগে কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা এবং এতে করে আমাদের কর্মসংস্থানে কোনো সংকট সৃষ্টি হবে কিনা। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে সংসদ সদস্যকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, সেই আশঙ্কাটা থাকতে পারে, তবে সে আশঙ্কা যাতে না হয়, বিনিয়োগের ক্ষেত্রে আরো কি কি সুবিধা দেওয়া যায় বা যারা বিনিয়োগ করতে আসবেন তাদের জন্য কি কি সুবিধা দিতে হবে সে বিষয়ে আমরা যথেষ্ট সচেতন রয়েছি। কাজে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে যখনই আমাদের মূল্যস্ফীতিটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে তখনই আমরা যথাযথ পদক্ষেপ নেব। এখন আমাদের সবথেকে প্রয়োজন হচ্ছে মূল্যস্ফীতি হ্রাস করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশ যারা মূল্যস্ফীতি হ্রাস করেছে তারা যে পদ্ধতিগুলি গ্রহণ করেছে আমরা কিন্তু সেই পদ্ধতিতেই চলছি। তবে বিনিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা যথেষ্ট বিনিয়োগের সাড়া পাচ্ছি। তো এটাও মাথায় রাখতে হবে যে এখন তো মূল্যস্ফীতি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী। সেখানেও কিন্তু আর্থিক সংকট এক উন্নত দেশ থেকে শুরু করে বহু দেশেই রয়েছে। তারপরেও যেহেতু আমরা আমাদের নিজেদের ফসল ফলাতে পারছি, নিজেদের খাদ্যপণ্য উৎপাদন করতে পারছি, আমরা সে তুলনায় কিন্তু এখনো সহনশীল পর্যায়ে আছি। কাজে ভবিষ্যতে বিনিয়োগের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না দেখা দেয়, বিনিয়োগের ক্ষেত্রে কি কি ছাড় দেওয়া যায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা নিচ্ছি এবং আমরা নেব এবং অধিকতর বিনিয়োগ যাতে আসে তার জন্য ইতিমধ্যেই আমরা আরো পদক্ষেপ নিয়েছি, সেটা আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।